নমস্কার, আমি মনীষা। তো এই প্রথমবার আমি একটা মিনি ব্লগ করার চেষ্টা করছি। তোমরা জানিও তো কেমন হচ্ছে। তো দেখো, এই দিনটি ছিল একটা শুভ দিন, আমাদের রথযাত্রা উৎসব। তো আমি এরকমই একটা উৎসবে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আসলে কি বলতো, আমার এখানে এই দিন একটা অন্য প্ল্যান ছিল, হাজব্যান্ডের সাথে একটু বেড়ানোর কথা ছিল রথ দেখতেই। কিন্তু বলে না, ঠাকুর টানলে তোমাকে যেতে হবে, তাই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি পুরোপুরি রেডি। আর নিচে এসে দেখি আমার এক আমার সোনার দাদা ও একটা রথ বানিয়েছে। ও কিন্তু ঠাকুরগুলো নিজের হাতেই বানিয়েছে, এত সুন্দর হয়েছে। তো এইবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, আমি, বাবা, মা আর আমার একটা দিদি আর তার ছেলে, আর আমার হাজব্যান্ড বাড়িতেই আছে। ও কাউকে তো একটা বাড়িতে থাকতে হবে। তো এই যে আমরা যাচ্ছি, দেখো পুরোটা দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। হরে কৃষ্ণ। বাকি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাজ কি মহামহারাজ কি বিদায় গৌর হরি বল। তো দেখো আমি ওখান থেকে চলে এসে এত সুন্দর একটা দিন কাটালাম। তো জীবনটা কিন্তু সার্থক হয়ে গেল, এত সুন্দর দেখেছি। এবার ওখান থেকে বেরিয়েই পাশেই একটা মন্দির, শ্যামসুন্দরের খুব সুন্দর একটা মন্দির। ওখানে গেলে হচ্ছে মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে। দেখো ওই যে ঠাকুর, আমরা এই আশেপাশে ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। আর এত বড় মন্দিরটা, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে পাশেই এই পুকুরটা, আমি ওখানেই ছিলাম, একটু ঘুরছিলাম, মনে হচ্ছিল এখানেই বসে থাকি, এত সুন্দর। এবার বাড়ি ফেরার পালা, এবার বাড়ি ফিরছি, এত সুন্দর আকাশ। আর এই যে বাড়ি আসতে গিয়ে রাস্তায় আরেকটা রথ দেখে ফেললাম। এবার আমাদের বাড়ির পথেই, বাড়ির ওখানে পাড়াতেই একটা রথ হয়, ওই রথটা দেখে বাড়ি ফিরছি। তো ওটাও, ওই রথটাও টেনে নিলাম। আর এই যে আমার বাবিন সোনা রথ টানছে, ও দাদার রথ পুচকি, খুবই সুন্দর। এবার আর কি, বাড়ি ফিরে এবার ছেলেকে খাইয়ে শুয়ে পড়েছি। টাটা।